ভিডিওতে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এমসিকিউ এর ডিপ্লোমার কি এসেছিল সেগুলো ডিসকাস করছি। এই এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যেখান থেকে তোমরা কোয়েশ্চেন কিছু কমন পেয়ে যেতে পারো। তো এই এমসিকিউ তোমাদের 20 মার্কসের টোটাল এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তো এই কোয়েশ্চেনসগুলো 2017 থেকে আমি ডিসকাস করছি। তো আমি একবার ডাইরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সার এসে যাচ্ছি। হুইচ ইজ নট এ লেয়ার্ড অফ অপারেটিং সিস্টেম। এদের মধ্যে কোনটা লেয়ার নয়? তোমরা জানো কার্নেল হচ্ছে একটা লেয়ার, কারণ কি কার্নেল হচ্ছে ইনার পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম, যেটা হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে। সেল হচ্ছে আউটার পার্ট, যেটা কমান্ড ইন্টারপ্রিট হিসেবে কাজ করে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সিস্টেম প্রোগ্রাম। ডেফিনেটলি ক্রিটিক্যাল সেকশন ইজ নট অ্যান এক্সাম্পল অফ লেয়ার অফ অপারেটিং সিস্টেম। এটা ক্রিটিক্যাল সেকশনটা একটা সিঙ্কোনাইজেশনে ইউজ হয়, তো এটা ডেফিনেটলি রাইট অ্যান্সার আমাদের জন্য নট বলেছে। তো ক্রিটিক্যাল সেকশনটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আসছি, ইন ড্যাশ মোড দ্য মেশিন এক্সিকিউট দ্য অপারেটিং সিস্টেম। কোন মোডে মেশিন এক্সিকিউট করে? ইউজার মোড, সিস্টেম মোড, সেফ মোড, নর্মাল মোড। ডেফিনেটলি একটা প্রিভিলেজ মোড থাকে, যেটাকে বলা আমরা সিস্টেম মোড। এটা প্রিভিলেজ মোড হিসাবে কোয়েশ্চেন আসতে পারে, এটা সিস্টেম মোড হিসেবেও তোমরা অ্যান্সারটা এখানে চয়েসে আছে। তো এটা অ্যান্সার ইজ সিস্টেম। নেক্সট, হুইচ ইজ নট এ ভ্যালিড প্রসেস স্টেট। এদের মধ্যে কোনটা ভ্যালিড নয়? দেখো, দেখতে পাচ্ছ নিউ বলে একটা স্টেট আছে, যেটা ভ্যালিড প্রসেস ক্রিয়েট হয়। রেডি, যেখানে প্রসেস ওয়েটিং করে। রানিং, যেখানে এক্সিকিউট করে। অ্যান্ড লোডেড, যেটা কোনো ভ্যালিড স্টেট নাই। তো দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইজ লোডেড। নেক্সট, দ্য নাম্বার অফ প্রসেসেস কমপ্লিটেড পার ইউনিট টাইম ইজ নোন অ্যাজ। প্রসেসগুলো পার ইউনিট টাইমে কতগুলো প্রসেস রান করছে তাকে কি বলা হয়? আউটপুট না এফিসিয়েন্সি না ক্যাপাসিটি না ডেফিনেটলি থ্রুপুট। থ্রুপুট হচ্ছে নাম্বার অফ প্রসেস রানিং পার ইউনিট টাইম, দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ থ্রুপুট। Next, which of the following component of the program state or share across thread in a multi-threaded process? এদের মধ্যে কোন প্রোগ্রামের স্টেটটা শেয়ার হয় অ্যাক্রস মাল্টি-থ্রেডেড প্রসেস? রেজিস্টার ভ্যালুস, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি, অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। অ্যান্ড ফাইনালি চারটে অপশনের মধ্যে আছে ডি হচ্ছে স্ট্যাক মেমোরি। আমরা জানি যে শেয়ার করতে গেলে সেটা গ্লোবাল হতে হবে, যেটি শেয়ার করতে হলে তাকে গ্লোবাল ভেরিয়েবল হতে হবে। তাহলে রাইট অ্যান্সার ইজ global variables. This one is the right answer. Next, semaphore is a function, variable, macro, none of these. Definitely it is a function which consists of two function, that is signal and wait and signal. So semaphore is nothing but a variable, integer variable. Seek time is related to CPU scheduling. No. Disk scheduling, definitely seek time is the time to take into move the read-write head to particular cylinder, that is in the disk scheduling. Right answer is disk scheduling. Which is a non-preemptive scheduling algorithm? এদের মধ্যে কোনটা non-preemptive? Non-preemptive বলতে বোঝো যে প্রসেস শিডিউলিংগুলো একবার কাজে ঢুকে পড়লে তাকে কেউ ছাড়াতে পারবে না যতক্ষণে কাজ শেষ করে বেরোচ্ছে। দে আর নোন অ্যাজ non-preemptive. তো আমি non-preemptive এদেরকে কাদের পাবো? রাউন্ড রবিন সবসময় প্রিএমটিভ হয়, কারণ একটা টাইম অনুযায়ী এটাকে প্রিএম্প্ট করতে হয়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ডেফিনেটলি নন প্রিএমটিভ। প্রায়োরিটি শিডিউলিং প্রিএমটিভ, নান অফ দিস। তো আমাদের রাইট অ্যান্সার হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যে প্রসেসটা একবার এসে যায় সে পুরো কাজ কমপ্লিট করে তারপরে পরের জন্য চান্স পায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেকানিজম দ্যাট ব্রিং এ পেজ ইনটু মেমোরি অনলি ওয়েন ইট ইজ নিডেড। যে পেজটা আমার দরকার, যেটা সেই মুমেন্টে দরকার, তখন তাকে নিয়ে আসা হয়, তাকে কী বলা হয়? ডেফিনেটলি যেটা ভার্চুয়াল মেমোরিতে ইউজ করা হয় এটা হচ্ছে ডিমান্ড পেজিং। যে পেজটা এই মুমেন্টে দরকার সেটাকে নিয়ে আসা হয়। ডিমান্ড পেজিং মিন পেজিং প্লাস শপিং, পেজ প্লাস শপিং। নেক্সট, অপটিমাল শিডিউলিং অ্যালগোরিদম ইজ। এদের মধ্যে কোনটা অপটিমাল শিডিউলিং অ্যালগোরিদম? আমরা জানি আর টাইম শেডিংয়ের জন্য ইউজ অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এফিসিয়েন্সি ভালো থাকে না। শর্টেজ অফ ফার্স্ট ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অপটিমাল শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে পড়ে। If the initial value of the counting semaphore is 5, the number of processes that are allowed in the definitely counting semaphore, there are only 5 processes are allowed. Counting mean it can count up to 5. So that is 5. Answer is 5. আমরা এই কোয়েশ্চেন্সগুলো পরপর ডিসকাস করলাম। এবার আসছি আমরা নেক্সট ইয়ারের কোয়েশ্চেন, যেটা 2018-তে আমি কোয়েশ্চেন্সগুলো পেয়েছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে। তো এই কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো সলভ করা যাক। হুইচ ইজ নট এ স্টেট ইন দ্য প্রসেস। দেখো, এইরকম একটা কোয়েশ্চেন অ্যাগেন এসেছিলো 2017-তে এসেছিলো, যেখানে লোডেড ছিল। এখানে দেখো ব্লক, রানিং, রেডি, প্রিভিলেজ। তো ব্লক একটা স্টেট যেখানে কোনো একটা প্রসেসকে ওয়েট করছে কাজ পাওয়ার জন্য, সে এখান থেকে ওয়েটিং স্টেজেও চলে গেছে, তাকে ব্লকড বলি আমরা। রানিং মিন এক্সিকিউট করছে, রেডি মিন ওয়েট হচ্ছে। প্রিভিলেজ বলে কোনো স্টেট নেই, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইজ প্রিভিলেজ। প্রিভিলেজ বলে কোনো রকম এখানে প্রসেস স্টেট নেই। প্রিভিলেজ একটা মোড আছে যেটাতে আমরা কাজ করি সিস্টেমের থ্রু দিয়ে।
What kind of schedulers is or are responsible for process suspension activation? প্রসেসকে সাসপেন্ড অ্যান্ড অ্যাক্টিভেশন কার থ্রু দিয়ে করি আমরা জানি যখন প্রসেস ক্রিয়েট হয় নিউ থেকে রেডি থেকে রানিং থেকে টার্মিনেটিং, তো এটা এক্সিট হয়ে যায়। বাট আমরা যখন কোনো একটা কাউকে চেয়ে বসি তখন এটা ওয়েটিংয়ে চলে যায়, আবার চাওয়াটা কমপ্লিট হয়ে গেলে সেটা আবার রেডিতে আসে, আবার ইন্টারাপ্ট হলেও অনেক সময় রেডিতে চলে যায়। তাহলে এই যে আমি কোনো একটা আইও ডিভাইস চাইলাম তখন ওয়েটিংয়ে চলে গেলো, আবার ওখান থেকে রেডিতে ফিরে এলো, এই যে পুরো টাইমিংটা এটা হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলারের কাজ। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার ইজ মিডিয়াম টার্ম শিডিউলার। প্রসেস সাসপেনশন করে দিল কিছুক্ষণের জন্য, আবার অ্যাক্টিভেশন করলো, যে তোমার কোনো একটা জিনিস চেয়েছিল হয়তো সেটাকে ব্লক ছেড়ে চলে গেছে, সেখান থেকে আবার সেটা কমপ্লিট হয়ে গেছে, আবার হ্যাঁ সেটা চলে এসছে। দ্যাট ইজ মিডিয়াম টার্ম শিডিউলার। মনে রাখবে শর্ট টার্ম শিডিউলার এই রেডি থেকে রানিংয়ে কাজে লাগে, আর লং টার্ম শিডিউলার নিউ থেকে রেডিতে আসার জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে লং টার্ম। এটা দিয়ে বেশ কোয়েশ্চেন আসে এমসিকিউ কোয়েশ্চেন পেপারে। দ্য নেসেসারি কন্ডিশন ফর ডেইল লক, দেখো ডেইল লক ইজ নেসেসারি কন্ডিশন। আমরা জানি 4টে কন্ডিশন থাকে, মিউচুয়াল এক্সক্লুসিভ, ওল্ড অ্যান্ড ওয়াইড, নো প্রিএমশন অ্যান্ড সার্কুলার ওয়েট। এখানে যেহেতু অল অফ দিস অপশনটা এখানে আসে আর 3টে দেওয়া আছে, তাহলে 3টেই হবে এখানে রাইট অ্যান্সার। If a resource allocation graph contains a cycle which involve instance per resources, then তো কী হতে পারে, ধরো একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আছে যেখানে একটা সাইকেল ইনভলভ আছে। আমরা জানি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ বলতে সেই গ্রাফটা বোঝায় যেখানে প্রসেসগুলো আর রিসোর্সগুলোর মধ্যে একটা গ্রাফিক্যাল ফরম্যাটে কানেক্টেড আছে। এইটা একটা আছে, এটার সাথে এটা কানেক্টেড হয়ে আছে। এইভাবে যদি একটা রিসোর্স আর প্রসেসের মধ্যে একটা সার্কেল তৈরি হয়, ধরো এইভাবে হতে হতে একটা রিসোর্স এখানে আছে, এইভাবে এটা পুরো অ্যারোটা ওইদিকে চলে যায়, মানে সার্কেল তৈরি হয়ে গেছে। তো সার্কেল যদি তৈরি হয়ে যায় তাহলে একটা পসিবিলিটি থাকে, যদিও সেটা অনেক সময় ব্রেক করে দেওয়া যায়, বাট দ্যার ইজ এ পসিবিলিটি অফ ডেড লক। তো ডেড লক হওয়ার একটা চান্স থাকে। ইট ইজ ডেড লক বলতে পারি না, দ্যাট এটা ডেড লক হওয়ার চান্স থাকে। তো ইট ইজ নট ডেড লকও বলতে পারছি না, ইট ইজ সেফও বলতে পারছি না, দ্যার ইজ এ পসিবিলিটি অফ। তাহলে এটা রাইট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা এখানে, হোয়েন এ প্রসেস ইন দ্য রেডি কিউ আর সিলেক্টেড ফর নেক্সট এক্সিকিউশন ইট ইজ কল্ড ডিস্ক শিডিউলিং, ডেফিনেটলি নট। জব শিডিউলিং, নো। আমি জব শিডিউলিং করছি কখন, জব শিডিউলিং লং টার্ম শিডিউলার নিয়ে আসে হার্ড ডিস্ক থেকে রেডি কিউতে। এখানে প্রসেস শিডিউলিং, তো রাইট অ্যান্সার ইজ ডেফিনেটলি প্রসেস শিডিউলিং। তো প্রসেস শিডিউলিং ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখান থেকে আমরা কোয়েশ্চেনটা জানলাম, এখান থেকে প্রসেস শিডিউলের থ্রু দিয়ে আমরা এক্সিকিউশন করি সিলেক্টেডে। দ্য ক্লাসিফিকেশন অফ শিডিউলার ইজ বেসড অন, আমরা শিডিউলারকে যেরকম বিভিন্ন টাইপের শিডিউলার্স আছে তাদেরকে সিলেক্ট করি কীভাবে, কী বেসিসে আমরা সিলেক্ট করি। ফ্রিকোয়েন্সি অফ their ইউজ, নাম্বার অফ প্রসেসেস ইন দ্য সিস্টেম, নাম্বার অফ শিডিউলার্স ইন দ্য সিস্টেম, নান। ডেফিনেটলি ফ্রিকোয়েন্সি অফ their ইউজ। তো আমরা যে কোনো শিডিউলারকে যখন আমরা ক্লাসিফাই করি সেটাকে কীভাবে করি, কখন কীরকম টাইমে এতে কার ইউজ আছে সেই ফ্রিকোয়েন্সি অফ their ইউজটার উপর বেস করে। তো রাইট অ্যান্সার ইজ এ। When a process is assigned to the processor, it is allowed to execute up to its completion. যখন একটা প্রসেস অ্যালাউড হয়ে যায়, সে ছাড়বে না কোনোভাবেই কাজটা, তাকে কী বলা হয়, তাকে নন প্রিএমটিভ শিডিউলিং বলা হয়। ডেফিনেটলি এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে একবার ঢুকে পড়লে তাকে আর কেউ বের করতে পারে না, দ্যাট ইজ নন প্রিএমটিভ শিডিউলিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ইফ দ্য টাইম কোয়ান্টাম ইজ টু শর্ট, রাউন্ড রবিনে টাইম কনভার্টার দিয়েছে 1 করে, এত বড় অনেকগুলো প্রসেস কাজ করছে, তাহলে 1 তাহলে কী হবে? দেন ইটস সাফার ফ্রম, কিসে সাফার হবে? হাই কনটেক্সট সুইচিং টাইম হবে, একবার এর থেকে ওর কাছে যাবে, ওর থেকে যাবে। ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে হাই কনটেক্সট সুইচিং টাইম। একটা কম সময়ের মধ্যে যদি একজন কাজ করলো, পরে আবার ওর কাছে জাম্প করলো, আবার জাম্প করলো, এইভাবে চলতে থাকে, তাহলে এটা অনেকটা কনটেক্সট সুইচিং টাইম বেড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, দ্য অপারেশন দ্যাট ক্যান নট বি ওভারল্যাপড অর ইন্টারলিভড উইথ এক্সিকিউশন অফ এনি আদার অপারেশন, যেখানে আমরা জানি একটা সিস্টেমে অপারেশন একজনের সাথে একজনের কোনোভাবে ওভারল্যাপ হবে না, সেই ক্ষেত্রে তাকে আমরা কী ধরনের অপারেশন বলি? দ্যাট ইজ অ্যাটমিক অপারেশন। একটা কাজ আর একটা হয়ে যাওয়ার পর পরের কাজটা হবে, দ্য অ্যাটমিক অপারেশন। সিস্টেম অপারেশন মেসেজেস, না, দ্যাট ইজ নট পসিবল। তো দ্যাট রাইট অ্যান্সার ইজ অ্যাটমিক অপারেশনস। এ সেকশন অফ কোড ইন দ্য প্রসেস হোয়ার দ্য শেয়ার ডেটা ইজ অ্যাক্সেস অ্যান্ড আপডেটেড, যে কোডটা, যেখানে যে কোডটার মধ্যে প্রসেসগুলো নিজেদের ডেটাকে আপডেট করে, শেয়ার করে, তাকে আমরা কী বলি? এটা প্রসেসিং অর্গানাইজেশনে ইউজ হয়, দ্যাট টু বি ডেফিনেটলি ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে সেই কোডগুলো, যে সেকশন অফ কোড, ক্রিটিক্যাল সেকশন হচ্ছে সেই সেকশন অফ কোড যেখানে আমরা শেয়ার ডেটাকে অ্যাক্সেস করি, আপডেট করি। তো রাইট অ্যান্সার ইজ ক্রিটিক্যাল সেকশন। কোয়েশ্চেন আমরা আসছি নেক্সট কোয়েশ্চেন পেপারে আসছি, সেটা হচ্ছে 2019 সালে যে কোয়েশ্চেনটা এসছে, যে প্রোগ্রাম ইন এক্সিকিউশন ইজ কল্ড। একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন মোডে থাকে তখন তাকে আমরা কী বলি? ডেফিনেটলি রানিং প্রোগ্রামকে আমরা প্রসেস হিসেবে ধরি। তো এখানে প্রসেস, জব, টাস্ক, নান অফ দিস আছে। ডেফিনেট অ্যান্সার ইজ প্রসেস। Whenever a new job enter into the system, it is stored in the system. It is stored in the কোথায় স্টোর হয়? তো ডেফিনেটলি রেডি কিউতে যারা রানিং করার জন্য আসে তাদের জন্য এটা জব কিউ ইজ দ্য রাইট অ্যান্সার।
তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রসেসগুলো যখন নিউ জব এন্টার হয় সিস্টেমে তখন সেটা জব কিউতেই এন্টার হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যান এক্সিস্টিং প্রসেস মে অলসো ক্রিয়েট অ্যানাদার প্রসেস। যখন একটা প্রসেস আরেকটা প্রসেসকে ক্রিয়েট করে তখন তাকে কী বলবো? প্রসেস স্পনিং, বেস প্রসেস ক্রিয়েশন, প্রসেস সুইচিং, নান অফ দিস। ডেফিনেট অ্যান্সার প্রসেস ক্রিয়েশন। আমরা জানি একটা প্রসেস ক্রিয়েট হয় ফর্ক সিস্টেম কলের থ্রু দিয়ে, দ্যাট ইজ প্রসেস ক্রিয়েশন। নেক্সট, হুইচ শিডিউলিং অ্যালগোরিদম ইজ ইনহারেন্টলি প্রিএমটিভ, যে এটা ভেতর থেকে সে সবসময় প্রিএমটিভ, তাকে বলার প্রয়োজন হয় না, দ্যাট ইজ রাউন্ড রবিন ইজ অল টাইম প্রিএমটিভ। নেক্সট, ইফ টাইপ কমান্ড টাইপ ইজ টু লার্জ, দেখবে আগে একটা কোয়েশ্চেন এসেছিল যে টু শর্ট হলে কী হয়, তখন এটা টু লার্জ হলে আর কী হতে পারে? টু লার্জ যদি হতে থাকে তাহলে কী হবে? সেটা ডেফিনেটলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মোডের মতনই হয়ে যাবে, যে একটা বড় প্রসেস কোয়ান্টাম টাইম অনেক বড় করে দিয়ে দিচ্ছে, তাহলে যে ফার্স্টে আসবে সে কাজগুলো করে করে বেরিয়ে যাবে, তাহলে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে যাবে আলটিমেটলি। যদি কোয়ান্টাম টাইমটা অনেক বেশি হয় প্রত্যেকটা প্রসেসের জন্য, তাহলে যে আগে আসবে সে পুরো কাজটা কমপ্লিট করবে, তারপর একজন যাবে, তো এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয়ে যাবে। ভার্চুয়াল মেমোরি ইনভলভ, কোথায় ভার্চুয়াল মেমোরি ইনভলভ হয়? প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, বোথ অফ দিস আর নান অফ দিস। ভার্চুয়াল মেমোরি ডেফিনেটলি ইনভলভস হয় কোথায়? ভার্চুয়াল মেমোরি সেকেন্ডারি মেমোরি, যে না থাকলে ভার্চুয়াল মেমোরি ইনভলভমেন্টের কোনো প্রশ্ন নেই, তাহলে এটা অ্যান্সার হচ্ছে সেকেন্ডারি মেমোরি। The time required to read and write head to travel the target cylinder is known as, তখন আমরা টার্গেট সিলিন্ডারে পৌঁছে যাই তাকে কাকে কী বলে? দ্যাট ইজ সিক টাইম। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সিক টাইম কোয়েশ্চেনটা আরও একবার এসছে কোয়েশ্চেন পেপারে দেখলাম, তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে তোমরা ধরে রাখো। নেক্সট, কনটেক্সট সুইচ টাইম ইজ এ ড্যাশ ফর মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং, ইউজফুল, পিওর ওভারহেড, শিডিউলিং, নান। এটা ডেফিনেটলি ইউজফুল, কনটেক্সট সুইচিং টাইমটা খুবই ইউজফুল। মাঝে মাঝে এটা পিওর ওভারহেড হয়ে যায় যদি খুব বেশি প্রসেস একসাথে আমরা এসে যাই, বাট ইট ইজ ভেরি ইউজফুল। এই তো এখানে পিওর ওভারহেড অপশনটাও তোমরা সিলেক্ট করতে পারো, বাট এখানে যেহেতু দুটোর মধ্যে বেটার অপশন ইউজফুল পাচ্ছি, ইউজফুলটা নিলাম। হুইচ ইজ নট এ লেয়ার্ড অফ ওয়েস, এদের মধ্যে কোনটা লেয়ার নয়? এটাও আগেও দেখেছি অলরেডি, আমরা জানি যে ক্রিটিক্যাল সেকশন প্রসেসে লেয়ার নয়, এটা সেমাফোর। ক্রিটিক্যাল সিঙ্কোনাইজেশনে ইউজ হয়, যেখানে একটা কমন এরিয়া, যেখানে প্রত্যেকটা প্রসেস শেয়ার ডেটা রিসোর্স অ্যাক্সেস করে, মডিফাই করে, আপডেট করে। ইফ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য কাউন্টিং সেমাফোর ইজ 100, দ্য নাম্বার অফ প্রসেস দ্যাট আর অ্যালাউড টু ইন দ্য ক্রিটিক্যাল সেকশন, কতগুলো প্রসেসকে অ্যালাউ করা যেতে পারে? যতগুলো প্রসেস ততগুলো তার কাউন্টিং সেমাফোর যতগুলো ভ্যালু সে ততদূর অবধি অ্যালাউ করা যেতে পারে, 100। নেক্সট, টোটাল টাইম স্পেন্ড বাই এ প্রসেস ইন দ্য সিস্টেম ইজ কল্ড, কতটা সময় একটা প্রসেস সিস্টেমে কাজ করেছে তাকে কী বলা হয়? ডেফিনেটলি দ্যাট ইজ টার্ন অ্যারাউন্ড টাইম, সিস্টেমে কতটা সময় কাজ করেছে। তো এটা গেল 2019-এর কোয়েশ্চেন পেপার সলভ অপারেটিং সিস্টেমে। এবার আসছি আমরা 2021-এর কোয়েশ্চেন পেপারে। দেখতে পাচ্ছ 2021-এর কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেনটা, রাউন্ড রবিন শিডিউলিং ইজ এসেনশিয়ালি দ্য প্রিএমটিভ ভার্সন অফ, রাউন্ড রবিন শিডিউলিং আমরা কী পাই? প্রিএমটিভ ভার্সন অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কারণ কি, আমরা সবসময় দেখেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারেই রাউন্ড রবিন কাজ করে, তারপর তাকে টাইম দেওয়া হয়। পেজ ফল্ট কখন হয়? when a page is not in the memory, when the page is in the memory, when the process enter the block state, when the process is in the ready state। তো কাকে বলবো আমি একটা পেজ ফল্ট কেন হয়েছে? কারণ এটাকে আমি মেমোরিতে পাচ্ছি না বলে। when a page is not in the main memory, that is the right answer, A is the right answer। আমরা পেজটাকে পাচ্ছি না, তখন তাকেই আমরা বলতে পারি এটা অ্যাভেলেবেল নেই, তো এটাকে জন্য আমরা পেজ ফল্ট বলি। হোয়াট ইজ সেল? এটা ডেফিনেটলি একটা কমান্ড ইন্টারপ্রিটার, দ্যাট ইজ আউটার পার্ট অফ দ্য ইউনিক্স প্রোগ্রামিং, ইউনিক্স অপারেটিং সিস্টেম। তো এটা একটা কমান্ড ইন্টারপ্রিটার হিসেবে ধরি, এটা রাইট অ্যান্সার ইজ বি। ভার্চুয়াল মেমোরি, এখানে দেখো ভার্চুয়াল মেমোরি ডেফিনিশন, ভার্চুয়াল মেমোরি ইজ ড্যাশ অ্যান ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ সেকেন্ড মেমোরি। দেখো প্রথম বি পয়েন্টটা, সি পয়েন্টটা সেম, এক্সট্রিমলি লার্জ সেকেন্ডারি মেমোরি। তো এটাই কী করছে? তাহলে তোমাকে অ্যান্সারের মধ্যে ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ মেন মেমোরিটা দিতে হবে, তাহলে এটা বেটার হবে, কারণ এটা ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ মেন মেমোরি করে, তাতে মনে হবে যে আমাদের খুব বড় লার্জ মেমোরি আছে। তো এই রাইট অ্যান্সার ইজ, এটা ডেফিনেটলি সিটা চুজ করবো এখান থেকে, ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ মেল মেমোরি। এটা আমাদেরকে মনে হয় যে অনেকটা ইলিউশন দিই। রিলেটেড টু প্রসেস কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ইনফরমেশন অ্যাবাউট কমিউনিকেশন দ্যাট ইজ রিকোয়েস্টেড বাই এনি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ ক্যান বি পারফর্ম বাই। ডেফিনেটলি অল টাইপ অফ যে অপারেশনগুলো বললাম, কন্ট্রোল, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, এগুলো পার্ট হচ্ছে সিস্টেম কল। সিস্টেম কল না থাকলে এই যে হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে যে ইন্টারনালি যে কাজগুলো হচ্ছে সেগুলো সিস্টেম কলের দ্বারাই হয়। যখন আমরা রিড অপারেশন করি, ক্লোজ অপারেশন করি, ওপেন করি, সব সিস্টেম কলের দ্বারাই হয়। নেক্সট কোয়েশ্চেন, মাল্টি প্রোগ্রামিং সিস্টেম কী করে? মাল্টি প্রোগ্রামিং সিস্টেমের থ্রু দিয়ে আমরা কী করি? অ্যান্ড ইজিয়ার টু ডেভেলপ সিঙ্গেল প্রোগ্রামিং সিস্টেম।
এটা তো ডেফিনেটলি ইজিয়ার টু ডেভেলপ আমরা বলতে পারবো, একটু কমপ্লেক্স হয়ে যায়, এটা ইজিয়ার বলতে পারবো না। এক্সিকিউট ইজ জব ফাস্টার, প্রত্যেকটা জব ফাস্ট এক্সিকিউট করে এটা বলতে পারি। এক্সিকিউট মোর জব অ্যাট দ্য সেম টাইম, দ্যাট ইজ বেস্ট অপশান। এক্সিকিউট মোর জব অ্যাট দ্য সেম টাইম, র্যামের মধ্যে অনেকগুলো জব একসাথে থাকে এবং সেইগুলো মাল্টি প্রোগ্রামিং কনসেপ্টে সিপিইউ কন্টেক্সট সুইচ করে কাজগুলো করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ নট দ্য স্টেট অফ দ্য প্রসেস, এদের মধ্যে কে প্রসেসের স্টেট নয়? ব্লক স্টেট, রানিং স্টেট, রেডি স্টেট, প্রিভিলেজ। এই কোয়েশ্চেনটা বিগত বছরগুলোতে অনেকবার এসছে, দ্যাট ইজ প্রিভিলেজ। ইন দ্য ব্লক স্টেট দ্য প্রসেস ওয়েট ফর দ্য আইও আর ফাউন্ড, the process which is running is found, the process waiting for the processor are found. এদের মধ্যে আমরা কোনটা নেব ব্লক স্টেটে? ডেফিনেটলি আইও আর ফাউন্ড। তো এই দ্য প্রসেস ওয়েটিং ফর আইও আর ফাউন্ড, তো এটার জন্য আমরা যদি নিই তাহলে এই অপশনটা রাইট অ্যান্সার। প্রসেস ওয়েটিং ফর দ্য প্রসেসর আর ফাউন্ড নয়, প্রসেস ওয়েটিং ফর প্রসেসেস ওয়েটিং ফর দ্য আইও আর ফাউন্ড। যদি পেয়ে যায় তাহলে এটা আবার পেয়ে যাবে, কাজটা ব্লক স্টেট থেকে বেরিয়ে আসবে। The solution of next question number 9, the solution of critical section problem is, critical section problem এর সলিউশন কি? মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস বাউন্ডেড ওয়েটে তিনটেই সলিউশন, দ্যাট ইজ স্টেটমেন্ট ইজ ট্রু। তো এটা রাইট অ্যান্সার ইজ স্টেটমেন্ট ইজ ট্রু। তিনটেই ক্রিটিক্যাল সেকশনে আমরা যদি সলভ করি, তিনটে প্রবলেমকে আমাদের ভাবতে হবে, তিনটে প্রবলেমকে যদি আমি ভাবি তাহলে এটা ক্রিটিক্যাল সেকশনে আছে, বোঝা যায় এটা ক্রাইটেরিয়া অফ ক্রিটিক্যাল সেকশন তিনটেই। দ্য স্টেট অফ এ প্রসেস আফটার ইটস এনকাউন্টার অ্যান আইও ইনস্ট্রাকশন ইজ, যখন আইও ইনস্ট্রাকশন এনকাউন্টার করে সেটা কোথায় যাবে? ডেফিনেটলি যখন আমরা একটা স্টেট অফ প্রসেসকে আইও এনকাউন্টার করে, আফটার ইট এনকাউন্টার তো আইও ইনস্ট্রাকশন, যখন এনকাউন্টার হয়ে গেছে আইও ইনস্ট্রাকশন তখন আমরা সেটা রেডি কিউতে আবার যাবো। আফটার বলেছে, তো আফটার মিন হচ্ছে এটা যখন কমপ্লিট হয়ে গেছে সেটা তো আবার ব্যাক টু রেডিতে যাবে। দ্য নাম্বার অফ প্রসেসেস কমপ্লিটেড পার ইউনিট টাইম, দ্যাট ইজ থ্রুপুট। অনেকগুলো প্রসেস যেগুলো কাজ করছে একসাথে সেই নাম্বারটাকে থ্রুপুট বলি। Next question, that is the situation in which a process is waiting for another process which is also waiting for another process which is waiting for the first process, that is involved in, definitely that is involved in deadlock, that circular wait করে একজন একজনের জন্য আরেকজন একজনের জন্য ওয়েট করছে। Next question number 12, which of the following file name extension suggests that the file is backup copy of the another file? ডট ব্যাক, যেটা আমরা ইউজ করি ব্যাকআপ কপি, তো এটা থেকে আমরা বুঝতে পারি ওই ফাইলটা ব্যাকআপ কপি। Which technique introduced because a single job could not keep both the CPU and IO devices? তো IO ডিভাইস আর সিপিইউকে একসাথে রাখতে পারে না, মানে বিজি রাখতে পারেন, কুড নট কিপ, তাদের জন্য আবিষ্কার হয়েছে মাল্টি প্রোগ্রামিং, যাতে আমরা সিপিইউ বাউন্ড জব আর আইও বাউন্ড জবগুলোকে একসাথে মডিফাইড করতে পারি বা কাজ করাতে পারি। ক্রিটিক্যাল রিজিয়ন বলতে আমরা কি বুঝি? ক্রিটিক্যাল রিজিয়ন ইজ এ পিস অফ কোড হুইচ অনলি ওয়ান প্রসেস এক্সিকিউট এট এ টাইম, ডেফিনেটলি দ্যাট ইজ পিস অফ কোড। আমরা এরিয়া যাকে বলি সেটা ক্রিটিক্যাল সেকশন, অ্যান্ড ক্রিটিক্যাল রিজিয়ন বলতে একটা পিস অফ কোড দ্যাট হুইচ ইনভলভ অনলি ওয়ান প্রসেস এক্সিকিউটেড এট টাইম, পিস অফ কোড। নেক্সট, দ্য মেকানিজম দ্যাট ব্রিং দ্য পেজ ইন টু মেমোরি অনলি হোয়েন ইট ইজ নিডেড, দ্যাট ইজ ডিমান্ড পেজিং। আর ডিমান্ড পেজিংয়ের থ্রু দিয়ে আমরা একটা পেজকে যখন দরকার হয় তখন তাকে নিয়ে আসি, আদারওয়াইজ তাকে দরকার নেই ওখানেই থাকে। পিসিবি স্ট্যান্ড ফর, এটা খুবই কমন কোয়েশ্চেন, সবাই জানে প্রসেস কন্ট্রোল ব্লক। FIFO scheduling is dash, FIFO scheduling is the first come first serve, that is non preemptive scheduling, এটা কখনোই কাউকে টাইম শেয়ার করে না, ফার্স্ট অর্ডারে কাজ করে বেরিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19, question number 19, next question 19, switching the CPU to another process requires the save state of the old process and loading state of the new process is called definitely context switching. ওল্ড প্রসেসটাকে সেভ করে নিউ প্রসেসটাকে নিয়ে আসা হয়, এটা কনটেক্সট সুইচিং। ব্যাংকাল অ্যালগরিদম কেন ব্যবহার করা হয়? ব্যাংকাল অ্যালগরিদম আমরা ব্যবহার করি যাতে আমরা ডেডলকটাকে অ্যাভয়েড করতে পারি, টু অ্যাভয়েড ডেডলক ইন ওয়েস। এ প্রোগ্রাম ইজ ইন এক্সিকিউশন ইজ কল্ড, একটা প্রোগ্রাম যখন রানিং মোডে থাকে তাকে কী বলা হয়? ডেফিনেটলি তাকে আমরা প্রসেস বলি, প্রসেস, রানিং প্রোগ্রামকে আমরা প্রসেস বলি। দ্য ইন্টারভেল বিটুইন দ্য টাইম অফ সাবমিশন, যখন সাবমিট হলো আর যখন আমি বেরিয়ে আসছি তার মাঝের সময়টা কী সময়? যতক্ষণ অবধি সিস্টেমের মধ্যে থাকছে যেটাকে বলা হয় আমরা টার্ন অ্যারাউন্ড টাইম, কতক্ষণ ছিল সিস্টেমে। সাবমিট হওয়া, কমপ্লিট মানে সাবমিশন করলে আমরা পাচ্ছি টার্ন অ্যারাউন্ড টাইম। তো এ শিডিউলার হুইচ সিলেক্ট প্রসেস ফ্রম সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ইজ কল্ড, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস থেকে, তোমাদের এই কোয়েশ্চেনটা আমি আগেও ডিসকাস করেছি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে লং টার্ম শিডিউলার নিয়ে নেয়, কারণ এটাতে ম্যাক্সিমাম সময় নষ্ট যায় বাকি শিডিউলারের থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, the scheduling in which CPU is allocated to the process with least CPU burst time,
সবচেয়ে কম সময়টা যার নেয় তাকে তার উপর কাজ করে, সেটা হচ্ছে শর্টেজ জব শিডিউলিং। সেটা ডেফিনেটলি আমরা এখানে রাইট অ্যান্সার নেব। বা শর্টেজ জব শিডিউলিংয়ে দুটো ভার্সন আছে, এটা প্রিএমটিভ, নন প্রিএমটিভ, যেটা দুটোতেই এটা শর্টেজ জবটাকে নেয়, শর্টেজ বার্স্ট টাইমটাকে নেয়। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 25, প্রোগ্রাম প্রিএমশন বলতে কী বুঝি? প্রিএম্প্ট করছি মানে কি, কাউকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। ফোর্স ডিঅ্যালোকেশন অফ দ্য সিপিইউ ফ্রম দ্য প্রোগ্রাম which is executing on the CPU, release of CPU by the program after completing tasks, no, complete করতেই পারছি না। force allotment, no, program terminating itself due to defection of error, no, definitely forced deallocation of the CPU from a program which is executing on the CPU। তো আমাকে প্রিএমটিভ করি কেন? প্রিএমটিভ করি কারণ একজনের থেকে আরেকজন বেটার কেউ এসে গেলে তাকে আমরা প্রিএমটিভ করি। তো এইভাবে আমরা যতগুলো এমসিকিউ আমি এখানে ডিসকাস করলাম, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। তোমরা এই প্রত্যেকটা এমসিকিউ তোমরা যদি পড়ে যাও, আমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আছে, তো এখান থেকে কিছু কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ডেফিনেটলি কমন পেয়ে যাবে, কারণ তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কোয়েশ্চেন সেগুলো কীরকমভাবে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট।